1 মাস হলো আমার বড় ভাইয়া চাকুরি পেয়েছে, সরকারি দপ্তরে চাকুরি, স্যালারি মোটা অঙ্কের। ভাইয়া বেকার ছিলেন দীর্ঘদিন। চাকুরি পাওয়ার পর ওনার জীবনে অনেক কিছুই পরিবর্তন হয়েছে, তবে সবচেয়ে বেশি পরিবর্তন হয়েছে বোধহয় পরিবারে ওনার মতামতের প্রাধান্য। তাতে বেকার অবস্থায় পরিবারে ওনার মতামতের কোনো মূল্যই ছিল না। উনিও যে কোনো কাজে মতামত দিতে পারেন সে ব্যাপারে কারো কোনো ভ্রুক্ষেপই ছিল না। এই তো 2 মাস আগে বাসায় রং করানো হবে। রং মিস্ত্রি জিজ্ঞেস করেছিল কোথায় কোন রং দেওয়া হবে। আমরা সবাই যার যার মতো করে মতামত দিচ্ছিলাম। বড় ভাই বলেছিল পিছনের দেয়ালটা গোলাপি আর সামনেরটাতে সাদা রং করুন। আব্বা একটা ধমক দিয়ে বলেছিলেন, তুমি রঙের কি বুঝো? অথচ এখন ছোটোখাটো বিষয় থেকে শুরু করে বড় কোনো কাজেও ভাইয়ার মতামত নেওয়া হয়। আব্বাই নিজে থেকে জিজ্ঞেস করেন। সেদিন আম্মা গরুর মাংস রান্না করবেন। বড় ভাইকে জিজ্ঞেস করলেন, মাংস তরকারিতে ঝোল বেশি দিলে ভালো হবে নাকি কম দিলে ভালো হবে? আম্মা বেশ ভালোভাবেই জানেন কোনটা ভালো হবে, তাও জিজ্ঞেস করছেন। ছোট বোন প্রায়ই ইউটিউব দেখে বিভিন্ন রেসিপি বানাতো। সবাই খাওয়ার পর ভাইয়া কখনো ভাগে পেতেন, আবার কখনো পেতেন না। কিন্তু ইদানিং ছোট বোন রেসিপি বানালে সবার আগে ভাইয়ার রুমে নিয়ে যাই। খাওয়া শেষ হলে নতুন কোনো ড্রেসের বায়না ধরতে ভুলে না। মেজো আপার শাশুড়ি একবার সবার সামনেই ভাইয়াকে অকর্মার ডেকে বলে ফেলেছিলেন, তিনিই গতকাল আমাদের বাসায় এসেছেন, সাথে এনেছেন ভাইয়ার পছন্দের রসমলাই আর দই। এমনভাবে ভাইয়ের সাথে কথা বলছিলেন যেন ভাইয়ের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী উনি। যাওয়ার আগে মোবাইলে একটা ছবি ধরিয়ে দিয়ে গেলেন আর বলে গেলেন, মেয়েটাকে পছন্দ হয় কিনা জানাও। পাড়ার ছেলেরা ক্রিকেট টুর্নামেন্ট দিয়েছে। প্রধান অতিথির কার্ড নিয়ে ছেলেরা এসেছে ভাইয়ের কাছে, অথচ ক্রিকেটের তেমন কিছুই তিনি বুঝেন না। যাওয়ার সময় ছেলেরা বলে গেল খরচাপাতির কিছু বিষয় আছে, সেগুলো যেন তিনি দেখেন। গতকাল ভাইয়ার রুমে বসে আড্ডা দিচ্ছিলাম। আমিও কেমন যেন এখন ভাইয়ার সাথে বেশি সময় কাটাচ্ছি। আব্বা এসে ভাইয়াকে বললেন, শোন বাবা, নতুন একটা বাড়ি বানাতে চাচ্ছি, তুমি একটু লোনের ব্যবস্থা করে দিও। সাথে যাওয়ার আগে বলে গেলেন, ভাবছি নতুন বাড়ির পিছনের দেয়ালের রং করাবো গোলাপি আর সামনেরটাতে সাদা, তুমি কি বলো? ভাইয়া কিছু বললেন না, অপলক দৃষ্টিতে জানালার দিকে তাকিয়েছিলেন। বাস্তবতা এরকমই। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।